নমস্কার। আপনারা দেখছেন আধ্যাত্মিক ভারত। ভারত পৃথিবীর শান্তির কথা বলে। আমাদের ইসলাম ধর্মের যে সবচেয়ে বড় একটা দোষ, আমরা কোরআনের বাণীকে, সূরা আয়াতকে নিয়ে বেশি মন্তব্য করি না, আমরা হাদিসকে নিয়ে বেশি মন্তব্য করি। আপনারা লক্ষ্য করুন যে আমাদের হযরত মুহাম্মদ নবীজি, তার পিতা আবদুল্লাহ, মাতা আমিনা জন্মের আগেই বাবা মারা গিয়েছিলেন, মাও কিছুদিন পর মারা গিয়েছিল। এর ফলে তাকে দুধ খাইয়ে, দুধ পান করিয়ে মানুষ করেছিল মা হালিমা। তো মা হালিমা হযরত মুহাম্মদ সম্বন্ধে, আমাদের নবী সম্বন্ধে যতটা জানেন তার থেকে বেশি কেউ জানেন, কিন্তু তার হাদিস নাই, তার কোনো বাণী আপনি খুঁজে পাবেন না, সামান্য হয়তো পাবেন। তারপর আমাদের নবীজির স্ত্রী খাদিজা, তিনি তার স্বামীকে যত কাছাকাছি দেখেছেন তার থেকে বেশি কেউ দেখেছেন? তিনি কখন খেতেন, কখন নামাজ পড়তেন, কি খেতেন, কখন আমল করতেন, সব থেকে বেশিই তো জানবেন তিনি। ওই তার হাদিস নাই। হাদিস আছে কার? না বুখারী সাহেব। সে তার 200 বৎসর পরে জন্মগ্রহণ করে তিনি হযরত মুহাম্মদ আমাদের নবী সম্বন্ধে আমাদেরকে হাদিসে লিখে বলছে, আর সেটাই বেশি আমাদের কাছে প্রাধান্য হয়ে দাঁড়িয়েছে। তাই হাদিস না মেনে, সত্যিকারের হাদিসকে না জেনে, আমাদের নবীজির হাদিস, হাসান হোসেনের হাদিস, মা ফতেমার হাদিস, কই তাদের তো নাই। তাহলে অন্য কারো হাদিসে নিয়ে মাতামাতি না করে তাদের হাদিসকে খুঁজে বেড়ান, এবং সত্যিকারের যিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাছ থেকে দেখেছে তাদের কাছে তাদের কাছ থেকে যে হাদিস, সেটা তো আমরা পাইনি। তো কোথাকার কে হাদিস লিখে গেল, সেই হাদিস নিয়ে মাতামাতি করা ঠিক না। আমরা কোরআনের যে আয়াত, যে সূরা, তাকে প্রাধান্য দিই, হাদিসকে প্রাধান্য দিবেন না। ধন্যবাদ। আজ এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আধ্যাত্মিক ভারত, ভারত পৃথিবীর শান্তির কথা বলে।